একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য লাল সালু উপন্যাসের সহজ ব্যাখ্যা। এক নজরে লাল সালু উপন্যাস সম্পর্কে আমরা আজকে জানব। লেখক পরিচিতি প্রথমে আমরা জানি লাল সালু উপন্যাসটা লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামের জেলার ১৬ শহরে। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত হয়। সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। সৈয়দ ওয়ালিউল্লাহের পৈতৃক নিবাস ছিল নোয়াখালীতে। তার পিতার নাম সৈয়দ আহমদুল্লাহ। তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস। এভাবে আমরা লাল সালু উপন্যাসের খুব অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে পুরো উপন্যাসটাকেই ব্যাখ্যা করার চেষ্টা করেছি। লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহের গল্পগ্রন্থ আছে ২টি, নয়ন, চারা, দুই তীর ও অন্যান্য গল্প। উপন্যাস আছে ৩টি, লাল সালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। নাটক আছে বহিঃপীর, উজানে মৃত্যু, তরঙ্গভঙ্গ এবং সুরঙ্গ। এগুলা এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউ এর জন্য এবং জ্ঞানমূলক প্রশ্নতে আসার মতো করে। উপন্যাস বিশ্লেষণের ক্ষেত্রে বেশ সহজ করে আমি এখানে পুরো উপন্যাসটাকে তুলে আনার চেষ্টা করেছি। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আছে মজিদ। অস্তিত্বের সংকটে বিপন্ন মহব্বতনগরে আগত এই মানুষটি গ্রামের সহজ সরল মানুষের ধর্মবিশ্বাস ও ঐশী শক্তির প্রতি ভক্তি ও আনুগত্য, ভয়, শ্রদ্ধা, ইচ্ছা ও বাসনা সবই নিয়ন্ত্রণ করেছে। রহিমা মজিদের প্রথম স্ত্রী। স্বামীর ব্যক্তিত্বের কাছে সে অসহায়, সেকে সে অলৌকিক মহাপুরুষ মনে করে। তাছাড়া ক্ষুধাভীতি ও মাজার ভীতিও তার মধ্যে প্রবল। জমিলা মজিদের দ্বিতীয় স্ত্রী। কৈশোরের চপলতা সমৃদ্ধ এই চরিত্রটি মজিদের আজ্ঞাবহ নয়। ধর্ম পালন কিংবা স্বামীর নির্দেশ পালন উভয় ক্ষেত্রেই তার মধ্যে যে দায়িত্ববোধ ও সচেতনতার অভাব, তার মূলে রয়েছে বয়সোচিত অপরিপক্কতা। স্বামীর অলৌকিকতায় সে বিশ্বাসী নয়, ভীতিবিহ্বল নয় মাজারের প্রতিও। মজিদের শাসন তার কাছে অত্যাচার মনে হয়। যে মজিদের দিকে গ্রামের কেউ চোখ তুলে কথা বলে না, সেই তাকে ক্ষুব্ধ জমিলা থুতু নিক্ষেপ করে। মোটামুটি এই উপন্যাস সম্পর্কে আমরা এখানে খুব সহজ করে, যারা পুরো উপন্যাসটা এখনো পড়েনি বা পড়ার সময় নেই বা পড়তে পারে না বা আহ, এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের খুব সহজ করে বোঝার জন্য এটা আমি তৈরি করেছি। এখানে মূল বক্তব্য দেওয়া আছে, আমি পুরোটা পড়ছি না, তোমরা এখান থেকে জুম করে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। খুব সহজ করে দেওয়া আছে একদম। আর এখানে যতগুলো চরিত্র আছে খুব অল্প করে সংক্ষিপ্ত আকারে সেই চরিত্রগুলোর ব্যাখ্যাও করেছি। এখানে মজিদ আছে প্রধান চরিত্র যে, তারপর খালেক ব্যাপারী যে মজিদের সহচরী হিসেবে থাকে, ওই গ্রামেরই একজন প্রতিনিধি স্বরূপ এবং ওই গ্রামের একজন মাতব্বর ধরনের মানুষ। রহিমা আছে, জমিলা। এই চরিত্রগুলো ছোট করে ব্যাখ্যা করেছি, খুব অ অল্প আকারে এখানে দেওয়া আছে ব্যাখ্যা। এতে করে হবে কি যে পুরো উপন্যাসটা যদি পড়ার সময় নাও থাকে, তবে খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা, এই উপন্যাস সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হবে। নানি বুড়ি, হাসুনির মা, তাহের কাদের, বুড়ো, সলেমনের বাপ, এভাবে এখানে ১৯টা চরিত্রের ব্যাখ্যা দিয়েছি ছোট ছোট করে। এছাড়া কঠিন কয়েকটা অংশ আছে, যেমন শস্যের চেয়ে টুপি বেশি, আমার বিবি হইলে কি হইব, তুমি লাজুক শিশু, খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে, রূপালী ঝালরের বিবর্ণ অংশটা কালো করে রেখেছে তার মন। এই ছোট ছোট অংশের ব্যাখ্যা করে দেওয়া আছে। এগুলা অনুধাবনমূলক প্রশ্ন। খ নাম্বারের প্রশ্নে এগুলা আসতে পারে।
এগুলা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারো। তারপর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এই উপন্যাসের একদম ছোট, ছোট করে ব্যাখ্যা করে দেওয়া আছে। দেখো, লাল সালু উপন্যাসে অনুযায়ী কি না হলে বিদেশে এক পাও চলে না, বদনা। নোয়াখালী অঞ্চলের সর্ষের চেয়ে টুকি বেশি, টুপি বেশি। কিন্তু দেশটা কেমন মরার দেশ, বলা হয়েছে শস্যহীন বলে। মজিদের শারীরিক গড়ন কেমন, শীর্ণকায়। আমরা যদি পুরো লাইন বাই লাইন এভাবে পড়তে থাকি, তাহলে আমরা এই উপন্যাসের একটা ধারণা পেয়ে যাব খুব সহজেই। এই আর একটা পেজ, এই পেজেও এখানেও উপন্যাস সম্পর্কে দেওয়া আছে। কয়েকটা বানানে একটু ভুল আছে এখানে। মজিদের মোহাব্বত নগরে আগমন ছিল চমকপ্রদ। মজিদ মোহাব্বত নগরে এসেছিল গারো পাহাড় থেকে। আমেনা বিবির বিয়ে হয়েছিল ১৩ বছর বয়সে। মোনাজাত শেষে মজিদ পা ফেলেছিল উত্তর দিকে। অবজেক্টিভ আকারে এখানে যা যা আসার মতো প্রায় সবকিছু এখানে দেওয়া আছে। তোমরা চাইলে আমি এটার পিডিএফ বা দিয়ে দেব এবং আরো সুন্দর করে গুছিয়ে এটার ব্যাখ্যা দেব। ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না। এখানে যত ধরনের অবজেক্টিভ প্রশ্ন হওয়ার মতো সব, এবং জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন যতগুলো হওয়ার মতো সবকিছু এখানে আছে। মোটামুটি একটা কমপ্লিট লাল সালু যা কিছু আছে সবই এখানে আমি তুলে ধরেছি। চেষ্টা করেছি মোটামুটি সবকিছু নিয়ে আসার। যে মজিদের সমস্ত কর্মকাণ্ডে খালেক ব্যাপারী সমর্থন জানিয়েছে কেন? শোষণের স্বার্থে। শস্য যা হয় জনবহুলতার তুলনায় যৎসামান্য। শস্যহীন জনবহুল অঞ্চল